সড়কে সড়কে হাজার হাজার মানুষের বিক্ষোভ, সহিংসতা, আগুন জ্বলছে সরকারি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। ইরানের অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। দিন যতই যাচ্ছে উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বহির্বিশ্বের সঙ্গে প্রায় অনেকটাই বিচ্ছিন্ন ইরান, যে কারণে চলমান সহিংসতার মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নানা সংখ্যা প্রকাশ করলেও টাইম ম্যাগাজিন দাবি করছে 2 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। متعلق به کشور خودشون رو خراب کردن، مثلا فرض کنید فلان ساختمان دیواری رو خراب کردن برای که دل رئیس جمهور آمریکا خوش بیاد। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের মদদে আন্দোলন করছে এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য ভাঙচুর করছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্পকে তার নিজ দেশের দিকে নজর দেওয়ার কথা বলেন খামেনি। انسان شریف روی کار آمده در مقابل کسانی که تخریبگرند جمهوری اسلامی کوتاه نخواهد آمد। এদিকে ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে প্রস্তুত বলেও হুমকি দেন তিনি। ইরানে প্রাণহানির ঘটনায় জাতিসংঘ খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার সবার রয়েছে বলে জানান তিনি। Continuing to follow the situation extremely closely, very disturbed by the loss of life that we've seen. As in my answer to Deji, people anywhere in the world have a right to demonstrate peacefully, and governments have a responsibility to protect that right and to ensure that that right is respected. এদিকে বিক্ষোভকারীদের রাজপথ থেকে সরে না যেতে এবং আরও 2 রাত সড়ক দখল করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। শহরের কেন্দ্রগুলোতে দখল নিতেও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান তিনি। এক ভিডিও বার্তায় পরিবহন কর্মী থেকে শুরু করে তেল, গ্যাস, বিশেষ করে জ্বালানি খাতে কর্মরত শ্রমিকদের দেশব্যাপী বিক্ষোভ শুরুর ডাক দেন। সেই সঙ্গে দেশে ফেরার প্রস্তুতির কথাও জানান পাহলভি। এদিকে যুক্তরাষ্ট্রের ধৈর্য পরীক্ষা না করার জন্য ইরানকে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ছোট করে না দেখে এর ফলাফল ইরানের বিবেচনা করা উচিত বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ফাজিল রাব্বি খান, এখন বিশ্ব।